বাংলাদেশে সবচেয়ে বেশি রোগী কোন ডাক্তারের কাছে এখন চাই? হাতুড়ে ডাক্তারের কাছে। কোন ডাক্তারের কাছে? কোন ডাক্তারের কাছে? আপনার এদিকে নাই, পাশে ঘুরে আগে থাকে দেখেন তার রোগী বলে সিরিয়াল তাই অথচ এমবিবিএস না। এরকম ঘটনা কি দেশে নাই? আছে না নাই বলেন? এরা কিছু কমিটির ভালো ভালো পদে বৈশা এরা এই সমস্ত স্থানগুলো পরিচালনা কইরা এরপরে এরা চায় যে এদের অধীনে মানুষ চলুক। আসলে আমরা বোকা, আমরা বোকা বোকা। আপনারা কি বলেন? বোকা। আমরা এদের হাতুড়াগত বিষয়গুলোকে মানুষের প্রকাশ না করার কারণে আজকে হাতুড়া ডাক্তার রুগী বেশি পাইয়া রুগীদের ক্ষতি হচ্ছে, কিন্তু ভালো ডাক্তাররা কি পায় না, রুগী পায়। ঠিক সেম মসজিদের মেহরাবগুলোতে ভালো ভালো আলেম না বসাইয়া অল্প বিদ্যার আলেম কারি বা কুররা সঙ্গীত বলাকে বসাইয়া মুসলমানদের ইমান গুলা 14টা বাজাইছে। বিষয়টা বুঝেন না? কয়টা বাজায়? 14টা বাজায়। ওই কমিটি মূর্খ, ইমামও কিতা বলেন মূর্খ। উচিত কি ছিল? একটা মসজিদের কমিটি হবে সর্বোচ্চ ইসলামী জ্ঞানীর এবং ইমাম রাখবে সর্বোচ্চ শিক্ষিত। কথা বুঝেন নাই? আফসোস আর দুঃখের বিষয় হলো যে আপনার দেখেন বাংলাদেশের এই সমাজে নাই, বাংলাদেশের বিভিন্ন সমাজের মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সহকারী ক্যাশিয়ার, এবার সাবেক ক্যাশিয়ার, এবার প্রধান ক্যাশিয়ার, প্রধান সভাপতি, সহকারী সভাপতি, আরো যেগুলো আছে এই সবগুলা যার টাকা আছে, যার ক্ষমতা আছে, যার পয়সা আছে সেই পদ দখল করেছে। কিন্তু আফসোস দুঃখের বিষয় হলো যে যারা স্পষ্ট কথা বলে কোরআন সুন্নাহর জ্ঞান রাখে এরা না আছে কমিটির ভিতরে, না আছে ক্যাশিয়ারের ভিতরে, না আছে সেক্রেটারির ভিতরে, কোথাও নাই। অপরাধ কিতা? কারণ কিতা? কারণ একটা হলো যে বাক বন্টরা শিক্ষিত কোনো লোক হইলে, ইসলামী ভালো কোনো স্কলার হলে, কমিটির মধ্যে ভালো কোনো ইসলাম সম্পর্কে ভালো জ্ঞানী লোক থাকলে এই মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, সমাজের টাকা মারা কিনা সম্ভব। আর মুরুক্ষ হইলে মারা কিনা সম্ভব। এই জন্য মুরুখদের কথা আছে 10 টাকা কোনো মুরুক্ষ খাইলে সবাই দেখে না, কিন্তু শিক্ষিত 10 কোটি খেলেও দেখে না। আপনি জানেন না কথা? কারণ শিক্ষিত কলমের গুছায় নেয় আর মুরুক্ষ 10 দিয়ে চাইয়া নেয়। পার্থক্য বুঝেন নাই? এই সমস্ত সিন্ডিকেট গুলা দেশে চলে আসলে বলেন। এই জন্য আমি আজকের এই বয়ান থেকে নাসিহত পেশ করব, নসিহত পেশ করব। আপনারা ভাইবেন না হুজুর আমি জানি না এদিকে কোন দল দিচ্ছে জানি না। আমি যখন শেখ হাসিনা পতন হয় এরপরে যে ডক্টর ইউনূসের কথা বলছিলাম তখন এই বাইরে আমার দল ছিল, জানোয়ারের মতো বলছিলাম, বিভিন্ন কথা বলছিলাম। আমি বলি না আমি এরকম মানুষ, এটা মনে রাখবেন। আমি হকের পক্ষে কথা বলছি, আপনাকে ধরছে না। কিন্তু সে তার সম্পর্কে যেই কথাগুলো বলছি সবগুলো কথা